এই জন্য সকলকে যারা দাঁড়িয়ে টুপি পরে আসছি ইসলামের বিপক্ষে যদি একটা মুহূর্ত আমি সরে যাই, আল্লাহ কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমাকে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, মানুষের সঙ্গে ন্যায় বিচার করো, সঠিক কাজ করো। আজকে কি বিচার করলেন বলেন? বিচারকরা আজকে বর্ডারে তার কাটায় বেঁধে যাচ্ছে, কথা বলেন, জাইনকে বলে পাওয়া যাচ্ছে বর্ডারে। আজকে এত বড় বড় অফিসার ছিলেন, আপনি আজকে রিমান্ডে কেন? কোরআনের সৈনিকদের কেন বলেছিলেন যে জঙ্গি? কোরআন হাদিস জঙ্গির কিতাব। বাংলাদেশের ছাত্র জনতা, ইসলামিক আন্দোলনের নেতারা, প্রাণ প্রিয় মানুষরা এদেশের রক্তের বিনিময় দিয়ে এই সমস্ত যে সমস্ত জালিম ছিল তাদেরকে বিতাড়িত করেছে। আগামীতে ইনশাআল্লাহ আমরা করব। এই বাংলাদেশের সম্পর্কে আর নাক গলাতে পারবে না। এই বাংলাদেশে যত খুন হয়েছে এই জন্য নরেন্দ্র মোদী দায়ী। নরেন্দ্র মোদী দায়ী। তার সেনাবাহিনীরা এয়ারপোর্ট দিয়ে পার হয়ে গেল কিভাবে? ইন্ডিয়ান যে এম্বাসি আছে তাদের কাছে আমাদের এই কথা পৌঁছে দিতে চাই, আমরা কিন্তু বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা কিন্তু সকলে সম্মিলিতভাবে একসাথে মিলেমিশে থাকি। আপনারা সেই পরিবেশ নষ্ট করছেন। এই কটূক্তিগুলো হচ্ছে, আমরা প্রতিবাদ জানাচ্ছি। এই প্রতিবাদ জানিয়ে আমরা এখানেই আমরা থেমে যাচ্ছি, কিন্তু আসলে তারা প্রতিবাদ করছে, প্রতিবাদ করতে ভয় পাচ্ছে না, তাদের অন্তরে ভয় নাই। এই তাদের অন্তরে ভয় ঢুকিয়ে দিতে হবে। আর আমি মনে করি এই ভয় তাদের অন্তরে তখনই আসবে যখন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহ তাআলা বলেন যে তোমরা দ্বীনের রজ্জুকে, দ্বীনের রশিকে সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে তোমরা আঁকড়ে ধরো। আমরা যখন সম্মিলিতভাবে দ্বীনের রজ্জু আঁকড়িয়ে ধরবো তখন বেদিনীরা আমাদের ব্যাপারে কোনো কটূক্তি করতে তখন তারা ভয় পাবে। আমাদের দেশে এমন লোক আছে এটাকে এখন সাপোর্ট দেয়, এরকম ইহুদির বাচ্চারা এখনো দুনিয়াতে আছে আমাদের এই বাংলা জমিনে। আজকে এটা বলতে চাই, গত এরকম বছর এরকম এখানে আমরা করেছিলাম, এরকম ফিনান্স সেন্টার গঠন করেছিল। এখানে কিছু লোক আসে ভিডিও করে বলে এর কার নেতৃত্ব হচ্ছে, এটা কেমন ধরনের কথাবার্তা বাংলার জমিনে কোরআনের হয়, বিরোধী কথা হয়। আর তারা এসে বলে এটা কারই করে, আমাদের যারা এখানে যারা কর্মকর্তা যারা আছে, আমাদের থানার পুলিশেরা, তারা এসে বলে যে এটা কার নেতৃত্বে হচ্ছে। আফসোস, আজকে কোরআন বিরোধী করে, আর আজকে আমরা কথা বললে আমরা দোষারোপ হয়ে যাই। আজকে আমরা জেলে চলে যাই কোরআন জন্য। কেমন মুসলিম আমরা? অনুরূপ ভাবে আল্লাহ নবীর উপরে যখনই কোনো এরকম কথা আসবে, গুরুত্বপূর্ণ কথা আসবে, আল্লাহ নবীর পরিবার নিয়ে আসবে, সাহাবীদেরকে নিয়ে আসবে, তাবিঈদেরকে নিয়ে আসবে, তাবিঈনদের নিয়ে আসবে, উলামায়ে কিরামদের নিয়ে আসবে, কোরআন নিয়ে আসবে, সুন্নাহ নিয়ে আসবে, আল্লাহ নিয়ে আসবে, তখন আমরা সকল মুসলমান এক প্ল্যাটফর্মে এসে এই যে সকল ইহুদি, এই সকল নাস্তিকদের বিরুদ্ধে আমরা ইনশাআল্লাহ ঝাঁপিয়ে পড়বো। আল্লাহ তাআলা বলেন তোমরা ঈমান আনো, তুমিনুনা বিল্লাহ, তোমরা ঈমান আনো আল্লাহর উপর, ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ ও তার রাসূলের জন্য তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের জীবনের, তোমার রক্ত, তোমার বংশ, তোমার দেশ, তোমার ইজ্জত সম্মান সমস্ত কিছু যদি রাসূলের ইজ্জতের জন্য, সাহাবাদের ইজ্জতের জন্য, ইসলামের জন্য, সুন্নাতের জন্য যদি বিলীন করতে হয় তবুও প্রস্তুত হতে হবে, বিলীন করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? যে সমস্ত সম্প্রদায়ের লোকেরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেয়, তাদেরকে গালিগালাজ করে, তাদের চরিত্রকে নিয়ে কথা বলে, রসুলের আদর্শকে নিয়ে কথা বলে, রসুলের মতাদর্শকে নিয়ে কথা বলে, রসুলের চরিত্রকে কালিমা লেপন করে যারা রসুলকে কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন লাআনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু লাআনাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়া এবং আখিরাতে সব জায়গায় লাঞ্ছনা এবং বঞ্চনা এবং অভিশাপ। সাথে সাথে পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন মালউনিন, যারা আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দেয়, তার আদর্শকে নিয়ে কথা বলে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতবাদকে নিয়ে যারা কটূক্তি করে, তাকে গালিগালাজ করে, তাকে কষ্ট দেয়, এই সমস্ত ব্যক্তিরা অভিসম্পাদের মানে অভিশপ্ত। মালউনিন আইনামা সুকিফু, এই সমস্ত লোকদেরকে তোমরা যেখানেই পাও, রাস্তাঘাটে যেখানেই পাবে, সমাজের যেই জায়গাটা পাবে, উখিযু, এদেরকে গ্রেফতার করো, ওয়াকতিলু তাকতিলা, আর এদের একটি মাত্র শাস্তি, সেটা হলো এদেরকে হত্যা করো, এদেরকে শিরুচ্ছেদ করো। যে সমস্ত কুলাঙ্গাররা এই ধরনের কটূক্তি করবে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। আমরা চাই আমাদের দেশের, বাংলাদেশের যে আইন আছে, আইনের মাধ্যমেই এই সমস্ত কুলাঙ্গারদের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। বাংলার জমিনেও মাঝে মাঝে এরকম কুলাঙ্গারদের আবির্ভাব ঘটে, আমরা চাই রাষ্ট্রীয়ভাবে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত করা হোক। কারণে যদি রাষ্ট্র ব্যর্থ হয় তাহলে আমরা বলতে পারি
বাংলার মুসলিম জনতা তার মৃত্যুদণ্ড নিশ্চিত করে থাকবে। আজকে রাসূলকে নিয়ে কটূক্তি করা হবে, বিশ্বের বিভিন্ন প্রান্তে কটূক্তি করা হবে, আর আমরা সাধারণ মুসলমান আমরা এক থাকতে পারবো না। বিভিন্ন কারণে হতে পারি আমরা বিরোধ। আমার যুবক ভাইরা হতে পারে তারা দাঁড়িয়ে রাখে না, হতে পারে তারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, কিন্তু আমার রাসূলকে নিয়ে কটূক্তি করলে তার জিহ্বা টেনে ছেড়ে দিতে পারি। আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আমার ইসলামকে নিয়ে কটূক্তি করবে, সে এই পৃথিবীর মধ্যে বেঁচে রাখার কোনো অধিকার তার নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নবীর পরে নবী নাই, বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান।